হ্যালো মিষ্টি বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে আমার ঘরের অ্যাকোরিয়ামের সেট আপ দেখাবো। সেটা হচ্ছে গাপ্পি মাছের। ইম্পোর্টেড হচ্ছে গাপ্পি, কিভাবে তোমরা সেট আপ করবে দেখো। এখানে হচ্ছে ফান দিয়ে, জাবা ফান, পিলিয়া মস, নিচে সয়েল দিয়ে আমি সেট আপটা বানিয়েছি। কেমন হয়েছে সেট আপটা তোমরা বলো। অনেক দিন বাদে একটা বড় ভিডিও তোমাদের জন্য করছি আমি, তো আশা করি তোমাদের এটা ভালো লাগবে ভিডিওটা। তো এই গাপ্পিটার নাম তোমরা জানো কি না আমি জানি না, যদি জানো আমাকে কমেন্ট করো। আমি তো জানি এই গাপ্পিটার নাম কি। এটা পার্পেল বেলি ড্রাগন। এটা দেখো ফুল ইম্পোর্টেড এটা গাপ্পিটা আছে। তো এদেরকে আমি ব্লাডম দিয়েছি, দেখো কি সুন্দর খাচ্ছে ব্লাডম। তো এখানে হচ্ছে এগুলো হচ্ছে সেমি অ্যাডাল্ট সাইজের আছে সব কটা গাপ্পি। তো আমার যে ব্রুডার সাইজের যে গাপ্পি আছে সেটা অন্য ট্যাঙ্কে আছে। তো এগুলো সব বাচ্চা দিয়েছিল, তো 1 মাস এদের বয়স হয়েছে, সব কটা সেমি অ্যাডাল্ট। তো গাপ্পি মেন হচ্ছে খাওয়ার, যেটা বলতে গেলে ফুড যেটা, সেটা হচ্ছে লাইভ ফুড হচ্ছে গাপ্পির জন্য সবচেয়ে বেস্ট খাবার। তো গাপ্পির জন্য সবসময় তোমরা চেষ্টা করবে ব্লাড ওয়ার্ম, তারপর হচ্ছে টিউবিফেক্স ওয়ার্ম, তারপর তোমার হচ্ছে ডাফিনিয়া ডাফনিয়া, এগুলো তোমরা হচ্ছে দেওয়ার চেষ্টা করবে। কারণ লাইভ ফিড এদের জন্য সবচেয়ে বেশি উপকারী এবং এদের ব্রিডিংয়েরও সুবিধা হয়। তার জন্য তোমরা এদেরকে সবসময় লাইভ ফিড দেবে। দেখো এর পার্পল বেলি ড্রাগনের ইয়ারটা দেখো, এগুলো সব সেমি অ্যাডাল্ট সাইজ আছে। আর জানি না কতটা তোমাদের ভিডিওতে তোমরা বুঝতে পারছো, পুরো ভায়োলেট কালারের আছে, পুরো সবকটা এখনও সেমি অ্যাডাল্ট সাইজের আছে। আর জল হচ্ছে গাপ্পি মাছের জন্য এই বর্ষাকালের টাইমে তোমরা খুব কম জল চেঞ্জ করবে। যদি একটু জল ধরো কমে গেছে অ্যাকোরিয়ামের বা কোনো জায়গায় যেখানেই তোমরা রাখো না কেন থার্মোকল বক্সে, তাহলে উপর থেকে তোমরা এমনি 3 দিন পুরনো জল একটা জায়গায় স্টোর করে রাখবে, সেই জলটা টপ আপ করে দেবে। বেশি জল বর্ষাকালে চেঞ্জ করবে না, কারণ গাপ্পি মাছের সবচেয়ে বড় প্রবলেম হয় বর্ষাকাল সিজনটা যেটা। তো কারণ হচ্ছে এখন দেখো এক সময় হচ্ছে একটু ঠান্ডা লাগছে, আবার একটু গরম লাগছে, তো সেই কারণে গাপ্পি মাছের খুব এই টাইমে প্রবলেম হয়। তো আমার ট্যাঙ্কে দেখতে পাচ্ছ তোমরা কোনো হিটার কিন্তু আমার ট্যাঙ্কে ইউজ নেই, দেখতেই পাচ্ছ কোনো ট্যাঙ্কে আমার কিন্তু হিটার ইউজ নেই। আমার ট্যাঙ্কে শুধু থার্মোমিটার লাগানো আছে, এই দেখো তোমার দেখতে পাবে থার্মোমিটারটা লাগানো আছে। তো এই থার্মোমিটারে দেখাচ্ছে 32 ডিগ্রি সেন্টিগ্রেড। এই দেখো ফোকাসটা নিলে দেখতে পাবে 32 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এরকম একটা থার্মোমিটার তোমরা লাগিয়ে রাখবে বর্ষাকাল আর শীতকালের সময়। যদি দেখো টেম্পারেচার খুব ফ্ল্যাকচুয়েট হচ্ছে, তাহলে তখন একটা হিটার লাগিয়ে দেবে ট্যাঙ্কের মধ্যে, তাহলে কোনো আর অসুবিধা তোমাদের হবে না। যারা ইনডোরে, যারা আউটডোরে, যারা যেখানেই করো না কেন, তো গাপ্পি মাছের হচ্ছে সবসময় মেনটেন হচ্ছে ওদের টেম্পারেচারটা যদি বেশি ফ্ল্যাকচুয়েট হয়, যেরকম 32 ডিগ্রি থেকে ধরো হুট করে যদি 28 ডিগ্রি হয়ে যায়, তখন তাদের প্রবলেমটা হয়। এবং লাইভ ফিড সবসময় ওদেরকে দেওয়ার চেষ্টা করবে। দেখো কী সুন্দর ওরা খাচ্ছে লাইভ ফিড, আমি একটা জালের মধ্যে দিয়ে দিয়েছি, তো ওরা খাচ্ছে নিজেদের মতো করে। তো এখানে 6টা গাপ্পি আছে, 3টে মেল 3টে ফিমেল আছে। পার্পেল বেলি ড্রাগনের ফিমেল 3টে আর 3টে হচ্ছে মেল। তো আর জল দেখো তোমার ক্রিস্টাল ক্লিয়ার পুরো জল আছে। তো জলটা এরকম রাখার চেষ্টা করবে। যেরকম আমি বললাম বর্ষাকালে একটু কম জল চেঞ্জ করবে। যখন দেখবে খুবই জল নোংরা হয়েছে, জল দেখতে পাবে তোমরা, বুঝতে পারবে যখন জল খুব ঘোলা হয়ে যাবে, তখন তোমরা 1 সপ্তাহ বাদে বাদে অল্প জল চেঞ্জ করবে, মিনিমাম ধরো 20% জল চেঞ্জ করবে। আর সত্যি কথা বলতে আমি গাপ্পির জন্য অনেকে রক সল্ট বলে, তারপর তোমার মেথিলিন ব্লু বলে মেডিসিন দেওয়ার জন্য, কিন্তু আমি সত্যি কথা বলতে আমি গাপ্পির জন্য কিছুই দিই না। আমি নর্মাল হচ্ছে হালকা করে তোমার হচ্ছে দেখো এখানে অ্যালমন্ড লিভ আছে, আমাদের ইন্ডিয়ান অ্যালমন্ড লিভ, আমি এই পাতাটা দিয়ে রাখি। এটাই হচ্ছে ওর জলের পিএইচ লেভেল ঠিক রাখে, সব কিছুই মেনটেন করে এবং গাপ্পির যে রোগ প্রতিরোধ ক্ষমতা ওটাও বাড়ায়। তো
তো আমি এই নর্মাল অ্যালমন্ড লিভ দিয়ে রাখি, কারণ আমি এখানে মেথালিন ব্লু বা তোমার হচ্ছে রক সল্ট আমি কিছুই দিতে পারবো না। কারণ দেখতে পাচ্ছ তোমার এখানে আমার শ্রিম্পও আছে এই ট্যাঙ্কে, রেড সুশি বা রেড লিলি এই শ্রিম্প আছে, এবং এসেন্সিয়াল স্নেলও আছে এখানে। আর তার সাথে দেখতে পাচ্ছ পিলিয়া মস আছে। তো এখানে আমি মেথালিন ব্লু বা রক সল্ট আমি ইউজ করতে পারবো না। আমি তার জন্য কি মেডিসিন ইউজ করি? অ্যালমন্ড লিভ। তো অ্যালমন্ড লিভের কী কী উপকারিতা আছে যদি তোমরা জানতে চাও, তাহলে সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব। তো আমাকে কমেন্ট বক্সে জানিও। তাহলে যদি তোমরা জানতে চাও যে আমাকে অ্যালমন্ড লিভের ব্যাপারে জানাতে বা কোনো কিছু বলতে, তার উপকারিতা কী, তো আমি তখন আরেকটা এই নিয়ে ভিডিও বানাবো। তো আর কিছু যদি তোমাদের গাপ্পি মাছের ব্যাপারে যদি জানতে হয় তাহলে আমাকে বলো, আমি নিশ্চয়ই আরেকটা ভিডিও বানাবো। আজকে অনেক দিন বাদে এই ভিডিওটা তোমাদেরকে বড় একটা ভিডিও দিলাম আমার ট্যাঙ্কের। তো এ দেখো একটা লাইট জ্বলছে ওপরে, X7 এই লাইটটার নাম, X7 একটা লাইট জ্বলছে। আর নর্মাল আমার জাভা ফান দিয়ে, আর নিচে সয়েল EDA সয়েল দেওয়া আছে। আর শ্রিম্পের ব্যাপারে, রেড সুশি শ্রিম্পের ব্যাপারে এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কীভাবে রাখতে হয়, কীভাবে এদেরকে যত্ন করতে হয়। তো সেই ব্যাপারে আমি পরের ভিডিওতে তোমাদেরকে বলবো। আর অ্যালমন্ড লিভের ব্যাপারেও তো তোমাকে বললাম, ইন্ডিয়ান অ্যালমন্ড লিভ যে কী কী উপকারিতা, সেসব ব্যাপারেও তোমাদেরকে বলবো। যদি তোমাদেরকে মনে হয় তাহলে আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই এর পরের ভিডিওতে বানাবো। এটা হচ্ছে আমার ফুল ট্যাঙ্কের ভিডিও, দেখে নাও। তো আজকে এই পর্যন্তই মিষ্টি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার।